আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা আজকে আলোচনা করব বিভিন্ন পরীক্ষাত আসা পিওয়াই কোশ্চিন তথা বিভিন্ন ধরনের ইয়ার লগত আরও বিভিন্ন ধরনের কোশ্চিন আলোচনা করব। তো চলুন আজকে শুরু করি মূল ভিডিও। তো ভিডিও আরম্ভ করার একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের কোশ্চিন আমরা আলোচনা করব। যে ধরনের চাকরিতে কোশ্চিন আসে, চাকরির কোশ্চিন নম্বর, তারপরের কোশ্চিন হলো লোকমান্য জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর কত অবস্থিত? লোকমান্য জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর কত? অপশন এতে আছে কেরালা, ভিতে আছে বিহার, সিতে আছে গুয়াহাটি, ডিতে আছে দিল্লি। লোকমান্য জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর অবস্থিত হলো বিহার। উত্তর অপশন বি। বিহার হলো লোকমান্য জয়প্রকাশ নারায়ণর বিমানবন্দর অবস্থিত বিহার। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন হলো গয়া বিমানবন্দর কত? অপশন এতে কেরালা, বিতে দিল্লি, সিতে কর্ণাটক, ডিতে বিহার। গয়া বিমানবন্দর কত অবস্থিত? গয়া বিমানবন্দর হলো কত অবস্থিত? অপশন এতে কেরালা, ভিতে দিল্লি, সিতে কর্ণাটক, ডিতে বিহার। গয়া বিমানবন্দর হলো বিহারত অবস্থিত। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন শ্রী গুরু রামদাসজি বিমানবন্দর কত? শ্রী গুরু রামদাসজি বিমানবন্দর কত? অপশন এতে দিছে মুম্বাই, ভিতে দিছে গুজরাট, সিতে দিছে অমৃতসর পাঞ্জাব, ডিতে দিছে তামিলনাড়ু। শ্রী গুরু রামদাসজি বিমানবন্দর হয়েছে পঞ্জাব, অমৃতসরর পঞ্জাবত। অপশন সি নম্বর উত্তর হব অমৃতসর পঞ্জাবত হব শ্রী গুরু রামদাসজির বিমানবন্দর। অপশন নম্বর সি। লোসার উৎসব কোন রাজ্যর? লোসার উৎসব কোন রাজ্যর? অপশন এতে লাদাখ, ভিতে বিহার, সিতে কেরালা, ডিতে মিজোরাম। লোসার উৎসব কোন রাজ্যর? লোসার উৎসব হচ্ছে লাদাখ রাজ্যর। উত্তর অপশন এ হব লোসার উৎসব কোন রাজ্যর? লোসার উৎসব হয়েছে লাদাখ রাজ্যর। অপশন এ উত্তর হব অপশন এ। তারপরের কোশ্চিন চলং সাজপার কোন জনজাতি পরিধান করে? চলং সাজপার কোন জনজাতি পরিধান করে? অপশন এতে দিছে কার্বি,
ভিতে দিছে বড়, সিতে দিছে রাভা, ঢিতে দিছে ডিমাসা। চলেং সাজপার কোন জনগোষ্ঠী পরিধান করে? উত্তর অপশন হব এ, কার্বি জনগোষ্ঠী পরিধান করে। চলেং সাজপার কোন জনজাতি পরিধান করে? কার্বি জনজাতি পরিধান করে। ইয়ার লগত আন এটা জনসাধারণ কোশ্চিন মনত রাখিবা, বুকট পাটানি কোন জনজাতির সাজপার? এটা হব বুকট পরিধানী পাটানি কোন জনজাতি লোকে পরিধান করে? এই কোশ্চিনটা হব খুব ইম্পর্টেন্ট, মনত রাখিবা। তারপরে তলোর কোশ্চিনটা হলো, তলোর কোনটো বস্ত্র বড় পুরুষে পরিধান করে? অপশন এতে দেওয়া আছে আরনাই, ভিতে দিছে লুঙ্গি, সিতে দিছে মেঘলা আর ঢিতে এটাও নহয়। তলোর কোনটো বস্ত্র বড় পুরুষ পরিধান করে? অপশন এতে দিছে আরনাই, ভিতে লুঙ্গি, সিতে মেঘলা, ঢিতে এটাও নয়। পুরুষ পরিধান করে আরনাই। উত্তর অপশন এ হব আরনাই হলো বড় পুরুষ সকলে পরিধান করে একটা বস্ত্রর নাম আরনাই। অপশন উত্তর এ। তারপরের কোশ্চিন, বড় মহিলা পরিধান করা বস্ত্রর নাম কি? বড় মহিলা পরিধান করা বস্ত্রর নাম কি? অপশন এ দিছে দখনা আরু ফালি, বিতে দিছে আরনাই, সিতে দিছে গামছা, ডিতে দিছে এটাও নহয়। বড় মহিলা সকলে পরিধান করা বস্ত্রর নাম হলো দখনা আরু ফালি। অপশন এ উত্তর হব দখনা আরু ফালি বড় মহিলা সকলে পরিধান করা বস্ত্রর নাম। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিনটা হলো 1857 সনত 10 মে তারিখত সিপাহী বিপ্লব আরম্ভ হওয়া ঠাই। 1857 সনত যে সিপাহী বিপ্লব হয়েছিল সেই সিপাহী বিপ্লব আরম্ভ হওয়া ঠাইয়ের নাম। অপশন এতে দিছে দিল্লি, ভিতে দিছে কানপুর, সিতে দিছে অসম, ঢিতে দিছে মিরাট। 1857 সনত 10 মে তারিখত সিপাহী বিপ্লব আরম্ভ হওয়া ঠাইয়ের নাম আছিল মিরাট। উত্তর অপশন হব ডি। 1857 সনত 10 মে তারিখত সিপাহী বিপ্লব আরম্ভ হওয়া ঠাইয়ের নাম আছিল মিরাট। অপশন ডি আছিল উত্তর। অপশন ডি মিরাট। তারপরের কোশ্চিন, 1857 সনত সিপাহী বিপ্লব প্রথম শহীদ কোন আছিল? 1857 সনত সিপাহী বিপ্লবত প্রথম শহীদ কোন আছিল? অপশন এতে দিছে বাহাদুর শাহ, বিতে দিছে নানা সাহাব, সিতে দিছে মঙ্গল পাণ্ডে, ঢিতে দিছে ভগৎ সিং। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। 1857 সনত সিপাহী বিপ্লবর প্রথম শহীদ কোন আছিল? উত্তর অপশন হব মঙ্গল পাণ্ডে। উত্তর অপশন সি নম্বর হব মঙ্গল পাণ্ডে আছিল 1857 সনত সিপাহী বিদ্রোহর প্রথম শহীদ হওয়া ব্যক্তি। উত্তর অপশন সি মঙ্গল পাণ্ডে। তারপরে কোশ্চিন, গান্ধীজিক মহাত্মা উপাধি কোনে প্রদান করেছিল? গ্রেট ফর পেপার 2 2003
2024 চন আহে 2024 চন গ্রেড 4 পেপার 5 আহে মহাত্মা গান্ধীজিক মহাত্মা উপাধি কোনে প্রদান করে অপশন এতে দিছে সুভাষচন্দ্র বসু, ভিতে দিছে রবীন্দ্রনাথ ঠাকুর, সিতে দিছে নেহরুল আর ডিতে দিছে ব্যানার্জি। মহাত্মা গান্ধীজিক মহাত্মা উপাধি প্রদান করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর অপশন বি হব রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে কোশ্চিন ভারত আর পাকিস্তান রাষ্ট্র দুখন কোনে ঘোষণা করে? ভারত আর পাকিস্তান রাষ্ট্র দুখন কোনে ঘোষণা করে? অপশন এতে দিছে লর্ড ডেলহাউস, অপশন বিতে দিছে লর্ড ক্যানিং, অপশন ডিতে দিছে লর্ড কার্জন, অপশন ডিতে দিছে মাউন্টব্যাটেন। ভারত আর পাকিস্তান দুখন রাষ্ট্র ঘোষণা কোনে করেছিল? লর্ড মাউন্টেন। উত্তর অপশন ডি হব উত্তর অপশন ডি হব লর্ড মাউন্টেনে ভারত আর পাকিস্তান দুখন রাষ্ট্র ঘোষণা করেছিল লর্ড মাউন্টে। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন অহমদ ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য কিমান? কোশ্চিন হলো অহমর ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে দিছে 640 কিলোমিটার, বিতে দিছে 900 কিলোমিটার, ডিতে দিছে 2906 কিলোমিটার, ডিতে দিছে 625 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদীর অহমর মোট দৈর্ঘ্য হল 640 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য হল অহমর দৈর্ঘ্য হল 640 কিলোমিটার। অপশন এ উত্তর। তারপরের কোশ্চিন বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে দিছে 225 কিলোমিটার, ভিতে দিছে 196 কিলোমিটার, ডিতে দিছে 102 কিলোমিটার, ডিতে দিছে 290 কিলোমিটার। বরাক নদীর মোট দৈর্ঘ্য হল 225 কিলোমিটার। বরাক নদীর মোট দৈর্ঘ্য হল 225 কিলোমিটার। অপশন এ উত্তর হব 225 কিলোমিটার। তারপরের কোশ্চিন ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হয়? ব্রহ্মপুত্র নদী উৎপত্তি। তারপরের কোশ্চিনটা হলো ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিত হয় অপশন এতে নাগাল্যান্ড, বিতে মণিপুর, সিতে তিব্বত চীন, ডিতে আছে অসম। ব্রহ্মপুত্র নদী উৎপত্তি স্থান হয়েছে তিব্বত চীনের পৰা। অপশন সি উত্তর হব অপশন সি উত্তর তিব্বত চীনের পৰা। তারপরের কোশ্চিন ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন ঠাইত অবস্থিত? ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন ঠাইত অবস্থিত? গ্রেড 4 পেপার 1 দিছে 2022 সনে। এতে হয়েছে কলিকাতা, বিতে নতুন দিল্লি, সিতে মুম্বাই, ডিতে আছে ভোপাল। ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন ঠাইত অবস্থিত? উত্তর অপশন এ হব কলিকাতা। উত্তর অপশন এ হব কলিকাতা। ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত হয়েছে কলিকাতা। উত্তর অপশন এ হব কলিকাতা।
তারপরের কোশ্চিন, নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন ঠাইত অবস্থিত? নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন ঠাইত অবস্থিত? গ্রেড 4 পেপার 1 2022 সনে আহে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন ঠাইত অবস্থিত? অপশন এতে দিছে বরদোয়া, বিতে সুরাট, সিতে মেহসানা, ডিতে দিছে আহমেদাবাদ। নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদত অবস্থিত। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি। ইয়ার লগত আন এটা কোশ্চিন যে ভাৰতৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ ষ্টেডিয়ামখনৰ নাম কি? ভাৰতৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ ষ্টেডিয়ামৰ নাম হলো নৰেন্দ্ৰ মোদী ষ্টেডিয়াম। নরেন্দ্র মোদী স্টেডিয়াম মনত রাখিবা। তারপরের কোশ্চিন, কোন স্থানে অসম আৰু অৰুণাচলক সংযোগ কৰিছে? গ্রেড 4 পেপার 1 2022 সনে কোশ্চিনটা হচ্ছে PY কোশ্চিন। ভালো মনত রাখিবা, PY কোশ্চিনের পৰা বেশি কোশ্চিন আসে। কোন স্থানে অসম আৰু অৰুণাচল সংযোগ কৰিছে? অপশন এতে দিছে দিৰহাট, বিতে বক্সিৰহাট, সিতে ডিমাপুর, ডিতে যোৰহাট। অৰুণাচল প্ৰদেশ আৰু অসম সংলগ্ন হোৱা ঠাইৰ নাম হৈছে দিৰাক। উত্তৰ অপশন এ হ'ব দিৰাক। তারপরের কোশ্চিনটা হলো তলর কোনটো বাদ্যযন্ত্র বাহরে নির্মাণ? অপশন এতে আছে কোশ্চিনটা গ্রেড 4 পেপার 3তে 2024 সনে আসে। অপশন এতে দিছে দবা, বিতে মৃগতা, সিতে দোতরা, ডিতে আছে টকারি। তে বাহরে নির্মাণ করা হজলি ও বাদ্যযন্ত্রর নাম কি? বাহরে নির্মাণ করা বাদ্যযন্ত্রর নাম হচ্ছে টকারি। উত্তর অপশন ডি উত্তর হব। উত্তর অপশন ডি টকারি। উত্তর অপশন ডি টকারি। তারপরের কোশ্চিন, নীতি আয়োগের অধ্যক্ষ কোন? গ্রেড 4 পেপার 3 2024 2022 ও আসাম টেট 2024 দিছে। নীতি আয়োগের অধ্যক্ষ কোন? অপশন এতে আছে বিত্তীয় মন্ত্রী, বিতে আছে প্রধানমন্ত্রী, সিতে রিজার্ভ ব্যাংকের গভর্নর আর ডিতে আছে উপরাষ্ট্রপতি। নীতি আয়োগের প্রধান অধ্যক্ষ হয়েছে প্রধানমন্ত্রী। উত্তর অপশন বি হব প্রধানমন্ত্রী। নীতি আয়োগের প্রধান অধ্যক্ষ আছেন, নীতি আয়োগের অধ্যক্ষ হলেন প্রধানমন্ত্রী। অপশন উত্তর বি। তারপরের কোশ্চিনটা হলো বেরিং প্রণালী কোন দুখন ভূখণ্ডক পেত্তিক করে? গ্রেড 4 পেপার 3 2024 আর 22 আসে। অপশন এতে দিছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড, বিতে আছে আমেরিকা আর রাশিয়া, সিতে আছে আফ্রিকা আর মাদাগাস্কার, ডিতে আছে জাপান আর চীন। বেরিং প্রণালী কোন দুখন দেশের ভূখণ্ড পেত্তিক করে? উত্তর অপশন হব বি, আমেরিকা আর রাশিয়াক পেত্তিক করে। আমেরিকা আর রাশিয়াক পেত্তিক করে। অপশন উত্তর ভি। অপশন উত্তর বি হয়েছে আমেরিকা আর রাশিয়াক পেত্তিক করেছে বেরিং প্রণালী। তারপরের কোশ্চিনটা হলো অলকানন্দা
গীতকার কোন? গ্রেড 4 পেপার 3 2024 সনে কোশ্চিনটা আহে। এতে দিছে তয়নন ক্রিপ্টন, ভিতে হল সামনিন্ত ভূয়া, সিতে আছে জয় বড়ুয়া, ডিতে আছে মৈতালি পাতর। অলকান্দা গীত গীতকার ছিলেন মৈতালি পাতর। মৈতালি পাতর ছিলেন অলকান্দ গীতর গীতকার। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি, মৈতাল্য। অলকান্দা গীতর গীতকার ছিলেন মৈতালি পাতর। তারপরের কোশ্চিনটা হলো অহমর মোট জনসংখ্যার ঘনত্বর হার। অহমর মোট জনসংখ্যার ঘনত্বর হার। অপশন এতে আছে 358 জন, বিতে আছে 520 জন, সিতে আছে 396 জন, ডিতে আছে 200 জন। অহমর মোট জনসংখ্যার ঘনত্ব হার হলো 398 জন। 398 জন অপশন উত্তর এ হব। উত্তর অপশন এ, 398 জন অহমর জনসংখ্যার ঘনত্ব। অহমর জনসংখ্যার ঘনত্ব হলো 398 জন। অপশন উত্তর এ। তারপরের কোশ্চিনটা অহমর আরক্ষী আয়ুক্ত কেন্দ্র কত? অপশন এতে দিছে গুয়াহাটি, বিতে শিলচর, ডিতে ডিব্রুগড়, সিতে ডিব্রুগড়, ডিতে তেজপুর। অহম আরক্ষী আয়ুক্ত কেন্দ্র হলো গুয়াহাটি। উত্তর অপশন এ হব। উত্তর অপশন এ, গুয়াহাটি। অহমর আরক্ষী আয়ুক্ত কেন্দ্র অবস্থিত হচ্ছে গুয়াহাটি। অপশন এ উত্তর। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন অহমর ডাঙর জিলার নাম। অহমর আটাইতকৈ ডাঙর জিলা। অপশন এতে কাৰ্বি আংলং, বিতে নগাঁও, সিতে ধুবুৰী, ডিতে গোৱালপাৰা। অহমৰ আটাইতকৈ ডাঙৰ জিলাখনৰ নাম কাৰ্বি আংলং জিলা। অপশন উত্তর এ হব কার্বি আংলং জিলা। উত্তর অপশন কার্বি আংলং জিলা। উত্তর অপশন এ কার্বি আংলং জিলা। পরের কোশ্চিন অহমৰ কোন নগরত জনসংখ্যার বেশি? অপশন এতে ডিব্রুগড়, বিতে শিলচর, ডিতে গুয়াহাটি, সিতে গুয়াহাটি, ডিতে হলো ধুবুৰী। অহমৰ কোন নগরত জনসংখ্যা আটাইতকৈ বেশি? তো অহমৰ কোন নগরত জনসংখ্যা বেশি? তো উত্তর অপশন সি হব গুয়াহাটি। উত্তর অপশন সি গুয়াহাটি। গুয়াহাটিত আটাইতকৈ জনসংখ্যা বেশি। তারপরের কোশ্চিন হল ভারতের ত্যাগ প্রস্তাব গৃহীত হয়। অপশন এতে 1942 সনত 2 আগস্টত। অপশন বিতে 1942 সনত 8 আগস্টত। সিতে আছে 1942 সনত 2 অক্টোবর, ডিতে আছে 1942 সনত 6 এপ্রিল। ভারতের ত্যাগ প্রস্তাব গৃহীত হয় 1942 সনত 8 আগস্টত। অপশন উত্তর বি।
উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, কোন সনত ভারতের রাজধানী কলকাতার পৰা দিল্লীলৈ স্থানিত করা হয়? টেডে 2024 হাই স্কুল টেডে আইছিল, 2025-24 আইছে। অপশন এতে 1912 সন, বিতে আছে 1911 সন, সিতে আছে 1910, ডিতে আছে 1909। ভারতের রাজধানী কলকাতার পৰা দিল্লীলৈ স্থানিত করা হয় 1911 সনত। অপশন উত্তর বি হব, উত্তর অপশন বি হব। অপশন উত্তর বি। তারপরের কোশ্চিনটা হল, সতী দাহ প্রথা অপরাধ বলে ঘোষণা করা গভর্নর জেনারেলর নাম কি? অপশন এতে দিছে উইলিয়াম বেন্টিক, বিতে রবার্ট ক্লেভার, সিতে রিপন, ডিতে আছে লর্ড ডেলহাউস। সতী দাহ প্রথা অপরাধ বলে ঘোষণা করা ব্রিটিশ গভর্নমেন্ট আছিল উইলিয়াম বেন্টিক। অপশন এ উত্তর হব, উইলিয়াম বেন্টিকে সতী দাহ প্রথা অপরাধ বলে ঘোষণা করেছিল। অপশন উত্তর এ। তারপরের কোশ্চিন, বোম্বে আর থানের মাজত রেল প্রথম আরম্ভ হয় কোন সনত? অপশন এতে আছে 1900 সনত, বিতে 1853, সিতে 1901, ডিতে 1856 সনত। বোম্বে আর থানের মাজত ভারতের প্রথম রেল লাইন আরম্ভ হয় 1853 সনত। অপশন উত্তর বি, উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, মানুহ বিহু নামনি অসমৰ অন্য নাম কি? মানুহ বিহু নামনি অসমৰ অন্য নাম কি? অপশন এ আছে বৰদোহামাহী, বিতে খাৰী, সিতে নাচনি, ডিতে ওপরের এটাও নহয়। আচ্ছা, মানুহ বিহু নামনি অসমত বৰদোমাহী বলে, উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, কর্টক রূপা তারকাশি কোন রাজ্যর? অপশন এতে উড়িষ্যা, বিতে বিহার, সিতে তামিলনাড়ু, ডিতে অসম। কর্টক রূপা তারকাশি কোন রাজ্যর? উড়িষ্যা রাজ্যর। অপশন এ উত্তর উড়িষ্যা রাজ্যর। অপশন এ উত্তর উড়িষ্যা রাজ্য। তারপরে কোশ্চিন, মধুবানী পাট্টি কোন রাজ্যর? অপশন এতে উত্তরপ্রদেশ, বিতে মধ্যপ্রদেশ, সিতে বিহার, ডিতে অসম। মধুবানী পাট্টিগণ হল বিহার রাজ্যর। উত্তর অপশন সি, উত্তর অপশন সি। মধুবানী পাট্টিগণ বিহার রাজ্যর বিখ্যাত, এটা একটা হস্ততাঁত শিল্প। মধুবানী পাট্টিগণ হল বিহার রাজ্যর। উত্তর অপশন সি। কুম্ভ আঙ্গুর কোন রাজ্যর? কুম্ভ আঙ্গুর কোন রাজ্যর? অপশন এতে তামিলনাড়ু,
বিতে বিহার, সিতে পশ্চিমবঙ্গ, ডিতে অসম। কুম্ভু আঙ্গুর হয়েছে তামিলনাড়ুর। অপশন এ উত্তর। অপশন উত্তর এ। তারপরের কোশ্চিন, ডক্টর ভি আর আম্বেদকর বিমানবন্দর কত? উত্তর অপশন এ তিসে নাগপুর মহারাষ্ট্র, ভিতে কলকাতা, সিতে নতুন দিল্লি, ডিতে তামিলনাড়ু। ডক্টর ভি আর আম্বেদকর বিমানবন্দর নাগপুর। অপশন এ মহারাষ্ট্র। নাগপুর মহারাষ্ট্র ডক্টর ভি আর আম্বেদকর বিমানবন্দর অবস্থিত নাগপুর মহারাষ্ট্র। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, রাজা ভোজ বিমানবন্দর কত? অপশন এতে ভোপাল মধ্যপ্রদেশ, ভিতে বিহার, সিতে কলকাতা, ডিতে শিলচর। রাজা ভোজ বিমানবন্দর ভোপাল মধ্যপ্রদেশত অবস্থিত। উত্তর অপশন এ হব ভোপাল মধ্যপ্রদেশ। ভোপাল মধ্যপ্রদেশত রাজা ভোজন বিমানবন্দর অবস্থিত। উত্তর অপশন এ ভোপাল মধ্যপ্রদেশ। উত্তর এ। তারপরের কোশ্চিন, মহারাজা অগ্নিশের বিমানবন্দর কত? অপশন এতে হরিয়ানা, ভিতে নতুন দিল্লি, সিতে তামিলনাড়ু, ডিতে কেরালা। মহারাজা অগ্নিশর বিমানবন্দর হল হরিয়ানা। উত্তর অপশন এ মহারাজা অগ্নিশর বিমানবন্দর কত? হরিয়ানা। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, জালিকাট্টু উৎসব কোন রাজ্যর? অপশন এতে পশ্চিমবঙ্গ, ভিতে তামিলনাড়ু, সিতে নাগাল্যান্ড, ডিতে মণিপুর। জালিকাট্টু উৎসব হল তামিলনাড়ুর। উত্তর অপশন বি তামিলনাড়ু হয়েছে জালিকাট্টু উৎসব তামিলনাড়ু। উত্তর অপশন বি। কোশ্চিন হইল, লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর কত? লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর কত? অপশন এতে আছে উত্তরপ্রদেশ, বিতে আছে অসম, সিতে বিহার, ডিতে তামিলনাড়ু। লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরখন উত্তরপ্রদেশত অবস্থিত। উত্তর অপশন এ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হইছে লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর অবস্থিত। অপশন উত্তর এ উত্তরপ্রদেশ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিনটা হলো, ভারতের প্রথম দ্রব্যতী ভাষার নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। কালচারের পরে এই কোশ্চিনটা আহে। ভারতের প্রথম দ্রব্যতী ভাষার নাম কি? অপশন এতে তামিল, ভিতে সংস্কৃত, সিতে ইংরাজি, ডিতে অসমীয়া। ভারতের প্রথম দ্রব্যতী ভাষা হলো তামিল। অপশন এ তামিল ভাষা হয়েছে ভারতের প্রথম দ্রব্যতী ভাষা। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, লাবণী তামাশা কোন রাজ্যর নৃত্য? অপশন এতে দিছে পশ্চিমবঙ্গ,
বিতে দিছে মহারাষ্ট্র, সিতে বিহার, ডিতে হলো অসম। লাবণী তামাশা কোন রাজ্যর নৃত্য? লাবণী তামাশা মহারাষ্ট্রর নৃত্য। অপশন বি হব উত্তর। মহারাষ্ট্র হইছে লাবণী তামাশার নৃত্য। লাবণী তামাশা কোন রাজ্যর নৃত্য? মহারাষ্ট্র, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপর নাম? পৃথিবীর ভিতরত বৃহত্তম পৃথিবীর ভিতরত পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপর নাম? অপশন এতে ব্রহ্মপুত্র, বিতে মাজুলি, সিতে উমানন্দ, ডিতে বরাক। পৃথিবীর ভিতরত বৃহত্তম নদী দ্বীপর নাম হলো মাজুলি। অপশন উত্তর বি হব। অপশন উত্তর বি, মাজুলি হচ্ছে পৃথিবীর ভিতরত বৃহত্তম নদী দ্বীপ। অপশন বি। তারপরের কোশ্চিন হলো, পৃথিবীর সরু নদী দ্বীপর নাম কি? পৃথিবীর সরু নদী দ্বীপর নাম কি? অপশন এতে মাজুলি, বিতে হয়েছে উমানন্দ, সিতে বরাক, ডিতে ওপরর, এটাও নহয়। উত্তর অপশন বি হব। পৃথিবীর ভিতর সরু নদী দ্বীপর নাম হলো উমানন্দ। অপশন উত্তর বি। উত্তর অপশন বি হব উমানন্দ। পৃথিবীর ভিতরত সরু নদী দ্বীপর নাম কি? উমানন্দ। অপশন উত্তর বি হব উমানন্দ। ভারতর নেপিয়ান নামের কাক জনা যায়? গ্রেড 4 পেপার 1-এ দিছে 2022-এ এবং গ্রেড 4 24-এ দিছে। তারপর আসাম টেটে দিছে। কোশ্চিন, ভারতর নেপিয়ান নামরে কাক জনা যায়? কোশ্চিন এতে দিছে অশোক, বিতে আকবর, সিতে সমুদ্রগুপ্ত, ডিতে বিক্রমাদি। উত্তর অপশন হব সমুদ্রগুপ্ত ভারতর নেপিয়ান নামরে জানা যায়। অপশন উত্তর সি হব। উত্তর অপশন সি, যে সমুদ্রগুপ্ত ভারতর নেপিয়ান বলি জানা যায়। তারপরে কোশ্চিন, ভারতর কোন প্রদেশত তাজমহল অবস্থিত? অপশন এ উত্তরপ্রদেশ, বিতে হলো উত্তরাখণ্ড, সিতে হলো রাজস্থান, ডিতে হলো পাঞ্জাব। ভারতত তাজমহল অবস্থিত উত্তরপ্রদেশ। উত্তর অপশন এ হব। উত্তরপ্রদেশ হইছে ভারতর তাজমহল অবস্থিত। রামায়ণ কোনে লিখিছিল? অপশন 2022 সনে কোশ্চিনটা আহে, 2024 আহে গ্রেড 4-এ। তে অপশন এতে দিছে দেবব্যাস, বিতে বাল্মীক, সিতে কালিদাস, ডিতে বানভট্ট। তো উত্তর অপশন হব বি, বাল্মীকে রামায়ণ লিখিছিল। অপশন বি হব, বাল্মীকে রামায়ণ লিখিছিল। তারপরের কোশ্চিনটা হলো, কালিকট বিমানবন্দর কত? অপশন এতে কেরালা, বিতে তামিলনাড়ু, সিতে কর্ণাটক, ডিতে অন্ধ্রপ্রদেশ। কালিকট বিমানবন্দরটা কেরালাত অবস্থিত। উত্তর অপশন এ হব। উত্তর অপশন এ, কেরালা। কালিকট বিমানবন্দর হল কেরালাত অবস্থিত। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন হল, ত্রিবম্ব বিমানবন্দর কত? অপশন এতে দিছে তামিলনাড়ু, বিতে কর্ণাটক, সিতে গোয়া, ডিতে কেরালা। ত্রিম্বুর বিমানবন্দরটা হল কেরালাত অবস্থিত। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি, কেরালাত অবস্থিত।
তারপরে কোশ্চিনটা হলো মহাকুম্ভ মেলা কত অনুষ্ঠান হয়? অপশন এতে হরিদ্বার, বিতে বিহার, সিতে অসম, ডিতে মহারাষ্ট্র। মহাকুম্ভ মেলা অনুষ্ঠান হয় অপশন এ হরিদ্বার। অপশন এ হরিদ্বারত মহাকুম্ভ মেলা অনুষ্ঠান হয়। তারপরের কোশ্চিন, হর্নবিল উৎসব কোন রাজ্যর? অপশন এতে নাগাল্যান্ড, বিতে অসম, সিতে মণিপুর, ডিতে মেঘালয়। হর্নবিল উৎসব নাগাল্যান্ড রাজ্যর। অপশন এ উত্তর হব অপশন এ নাগাল্যান্ডর উৎসব। হর্নবিল উৎসব হলো নাগাল্যান্ড রাজ্যর। অপশন এ উত্তর। ভারতীয় জাতীয় কংগ্রেস স্থাপন হয়েছে? অপশন 1885, অপশন 1896, অপশন সিতে আছে 1905 আর ডিতে আছে 1898 সনত। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 সনত। অপশন এ উত্তর হব অপশন এ 1885 সনত ভারতীয় জাতীয় কংগ্রেস দল প্রতিষ্ঠা হয়। তারপরের কোশ্চিনটা হল রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কোন? অপশন এতে আছে রামকৃষ্ণ পরম মহন্ত, বিতে আছে স্বামী বিবেকানন্দ, সিতে আছে বিদ্যাসাগর, ডিতে আছে স্বামী ভবানন্দ। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল স্বামী বিবেকানন্দ। অপশন উত্তর বি। উত্তর অপশন বি হয়েছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে। ভারত স্বাধীনতা সংগ্রামর কোনটো আন্দোলনত কনকলতা বড়ুয়া শহীদ হয়েছে? গ্রেড 4 পেপার 1 2022 সনে আহে। এ অপশনে আছে অসহযোগ আন্দোলন, ভিতে ভারত ত্যাগ আন্দোলন, সিতে সিপাহী বিদ্রোহ, ডিতে আছে আইন অমান্য আন্দোলন। ভারত স্বাধীনতা সংগ্রামর কোনটো আন্দোলনত কনকলতা বড়ুয়া শহীদ হয়েছিল? ভারত ত্যাগ আন্দোলন। উত্তর অপশন বি উত্তর হব ভারত ত্যাগ আন্দোলনত কনকলতা বড়ুয়া মৃত্যু হয়েছিল। ভারতত কোনে মোগল সাম্রাজ্য স্থাপন করেছিল? LMCDর 2022 সনত কোশ্চিনটা আহে। ভারতত কোনে মোগল সাম্রাজ্য স্থাপন করেছিল? অপশন এতে আছে শাহজাহান, ভিতে আকবর, সিতে জাহাঙ্গীর, ডিতে হলো বাবর। ভারতত মোগল সাম্রাজ্য স্থাপন করেছিল বাবর। উত্তর অপশন ডি হব বাবরে ভারতত মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে বাবর। তারপরের কোশ্চিন হলো ভারত মাতা চিত্রশিল্পীর নাম কি? ভারত মাতা চিত্রশিল্পীর নাম কি? অপশন এ তে আছে অভিনন্দনাথ, ভিতে আছে রবি, সিতে আছে গোপাল, ডিতে আছে বিষ্ণু। ভারত মাতা চিত্রশিল্পীর নাম অভিনন্দনাথ। অপশন এ উত্তর হব অভিনন্দনাথ ভারত মাতা চিত্রশিল্পীর নাম। তারপরের কোশ্চিন জগন্নাথপুরী রথ কোন রাজ্যর? জগন্নাথপুরী রথ কোন রাজ্যর? অপশন এতে আছে বিহার, ভিতে অসম, সিতে মহারাষ্ট্র, ডিতে উড়িষ্যা। জগন্নাথপুরী রথ উড়িষ্যা রাজ্যত। অপশন ডি উত্তর হব উত্তর অপশন ডি উত্তর হব উড়িষ্যা রাজ্যত। জগন্নাথপুরী রথ হলো উড়িষ্যা
রাজ্যত, উত্তর অপশন ডি। পোঙ্গাল উৎসব কোন রাজ্যর? পোঙ্গাল উৎসব কোন রাজ্যর? উত্তর অপশন পশ্চিমবঙ্গ এ, বিতে তামিলনাড়ু, সিতে গুজরাট, ডিতে বিহার। পোঙ্গাল উৎসব হয়েছে তামিলনাড়ুর, অপশন বি উত্তর। অপশন বি উত্তর, তামিলনাড়ু হয়েছে পোঙ্গাল উৎসব তামিলনাড়ুর। তারপরের কোশ্চিনটা হলো পেপার অংশ কেইটা? অপশন এতে 8টা, বিতে 5টা, সিতে 3টা, ডিতে 7টা। পেপার অংশ হলো 8টা। অপশন এ উত্তর, পেপার অংশ হলো 8টা। পেপা এটা বাহির নাম, মাটিরে পেপার অংশ কয়টা? 8টা। অপশন এ উত্তর, পেপার অংশ হচ্ছে 8টা। তারপরের কোশ্চিন হলো কসি বিমানবন্দর কত? কসি বিমানবন্দর কত? অপশন এতে তামিলনাড়ু, বিতে কর্ণাটক, সিতে কেরালা, ডিতে অন্ধ্রপ্রদেশ। কসি বিমানবন্দরখন হল কেরালা রাজ্যত। অপশন উত্তর সি হব, কেরালা রাজ্যত কসি বিমানবন্দর হয়েছে কেরালা রাজ্যত। উত্তর অপশন সি, কেরালা রাজ্য। তারপরের কোশ্চিন লোকপ্রিয় গোবিন্দনাথ বিমানবন্দর কত? অপশন এতে আছে গুয়াহাটি, বিতে ধুবড়ী, সিতে কলকাতা, ডিতে দিল্লি। লোকপ্রিয় গোবিন্দনাথ বিমানবন্দর কত অবস্থিত? উত্তর অপশন এ হব গুয়াহাটিত অবস্থিত। লোকপ্রিয় গোবিন্দনাথ বিমানবন্দর গুয়াহাটিত অবস্থিত। আর যা তারপরের কোশ্চিন দনিপল বিমানবন্দর কত? দনিপল বিমানবন্দর কত? অপশন এতে ইটানগর, বিতে পাটনা, সিতে ধুবড়ী, ডিতে গুয়াহাটি। দনিপল বিমানবন্দর কত অবস্থিত? উত্তর অপশন এ ইটানগর। দনিপল বিমানবন্দর হয়েছে ইটানগর। উত্তর অপশন এ। অসমৰ মুঠ বনাঞ্চলৰ মাটিকালি কিমান? অসমৰ মুঠ বনাঞ্চলৰ মাটিকালি কিমান? অপশন এতে আছে 25,977 বর্গ কিলোমিটার, বিতে আছে 20 একক দশক শতক হাজার 2,05,977 বর্গ কিলোমিটার, সিতে আছে 2,215 বর্গ কিলোমিটার, আর ডিতে আছে এটাও নহয়। অসমৰ মুঠ বনাঞ্চলৰ মাটিকালি হয়েছে 25,977 বর্গ কিলোমিটার। অপশন এ উত্তর। অপশন এ উত্তর, অসমৰ মুঠ বনাঞ্চলৰ মাটিকালির পরিমাণ হল 25,977 বর্গ কিলোমিটার। অপশন এ উত্তর। তারপরের কোশ্চিন অসম রাজ্য গঠন হয়? অপশন 1847, 1900 অপশন বিতে 1965, সিতে 1950, আর ডিতে আছে 1885 সন। অসম রাজ্যখন গঠন হয় কেতিয়া? তাহলে হব উত্তর অপশন সি হব 1950 সনত অসম রাজ্যখন গঠন হয়। উত্তর অপশন সি। উত্তর অপশন সি, 1950 সনত অসম রাজ্য গঠন হয়। অসম রাজ্য গঠন কেতিয়া হয়? 1950 সনত। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন হল অসম রাজ্যসভার আসন সংখ্যা। অসমৰ রাজ্যসভার আসন সংখ্যা। অপশন এতে 14টা, বিতে 7টা, সিতে 11টা, ডিতে 24টা। অসম রাজ্যসভার
আসনের সংখ্যা হচ্ছে 7টা। অপশন বি উত্তর হব। অপশন বি উত্তর। অসম রাজ্যসভার আসন সংখ্যা হলো 7টা, আর অসমৰ লোকসভার আসন হচ্ছে 14টা। কিন্তু এই কোশ্চিনটার অ্যান্সার হব অসম রাজ্যসভার আসন সংখ্যা হলো 7টা, অপশন বি উত্তর। কোশ্চিন, বীর সুরেন্দ্র সাই বিমানবন্দর কত? বীর সুরেন্দ্র সাই বিমানবন্দর কত? অপশন এতে হরিয়ানা, বিতে গুজরাট, সিতে অসম, ডিতে আছে ঝারঝুগুড়া উড়িষ্যা। বীর সুরেন্দ্র সাই বিমানবন্দর হলো অপশন ডি বিরসাগুর উড়িষ্যা। বিরসাগুর উড়িষ্যা হইছে বিমানবন্দরের অবস্থিত।